আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত শনিবার গিয়েছিলাম আমার বড় বোনের বাসায় উত্তরা। ওখানে বাসায় গিয়ে খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো। আমি মাঝে মাঝেই যাই, আমার বোনও মাঝে মাঝে আসে। তো ওনার বাসায় প্রথম ঢোকার পথে এই ছোট্ট একটা ড্রয়িং রুমটা আপা খুব সুন্দর করে সাজিয়েছে। কুশি কাটার জিনিসগুলো আমি আগেও বলেছি, আমার মা সব কিছু তৈরি করে দেয়। আমার বোন খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। ঘর সুন্দর করে সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, থাকতেও ভালো লাগে। পরিবেশটাই অনেক আনন্দদায়ক এবং উপভোগের মতো হয়। যাই হোক, এই সব কিছুই আমার বোন খুব শখ করে সাজায়, আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে জগ গ্লাসের সেট, এটাও আমার মা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ছোট্ট একটা ডাইনিং রুম, ড্রয়িং রুমের পাশেই ডাইনিং রুম। এই তো আপারও ছোট একটা ছেলে, আমার মতোই একজন সন্তান। ওই দিন যাওয়াতে আপা আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করলো, গরুর মাংসের। প্রথমেই ঘি দিয়ে দিল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল পরিমাণ মতো। এগুলো সব কিছু, আর সাথে দিয়েছে গরম মশলা। সব কিছু ভাজার পর পোলার চালটা দিয়ে দিল, ধুয়ে রেখেছিল। সেই চালটা দিয়ে এবার চালটা খুব ভালো করে ভেজে নেবে। প্রায় 10 থেকে 12 মিনিট ভেজে নিয়েছে চালটা। খেতে খুব মজা হয়েছিল। অফ ক্যামেরায় কিছু আলু বোখারা দিয়ে দিয়েছিল। আর গরুর মাংসটা যেহেতু আগে থেকে রান্না করে ফেলেছিল, আমি যাওয়ার আগেই রান্না হয়ে গিয়েছিল, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো চালটা প্রায় 10 থেকে 12 মিনিট ভাজার পরে গরুর মাংসটা এটার সাথে মিক্সড করে দিয়েছে। আসলে বিরিয়ানি রান্নাটা খুব সহজ, কিন্তু ভালো করে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ হয়। এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয়। আমার কাছে বরাবরই আমার বোনের রান্না খুব ভালো লাগে। এই তো বিরিয়ানিতে পরিমাণ মতো পানি দিয়ে আবারও মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছিল। যেহেতু অনেক দিন পরে গিয়েছিলাম, তাই সহজ পদ্ধতির রান্নাই করেছিল, যেন একসাথে বসে গল্প করা যায়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সবার শেষে দিয়ে দিয়েছিল কেওড়া জল এবং গোলাপ জল। যাই হোক, দুপুরে আমরা খেয়েছি ডিম সিদ্ধ, বিরিয়ানি এবং সালাদ দিয়ে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।